আমার আজকের রেসিপি মুচমুচে মজাদার সিমের কচুরি। সিম তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে সিমের পুরি বা কচুরি বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ হবে অতুলনীয়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। প্রথমে সিমের দুই প্রান্ত কেটে নেব আর মোটা শিরটা ফেলে দেব। তারপর সিমের বীজগুলো বার করে নিতে হবে, তবে পিছন দিকটা লাগানো থাকবে। সিমের একটা পকেট তৈরি করে নিতে হবে। এখন সিমগুলো প্যানে দিয়ে হাফ চা চামচ লবণ আর সামান্য একটু জল দিয়ে 1 মিনিট মতো ভাপ দিয়ে নেব। তবে বেশি সিদ্ধ কিন্তু করা যাবে না। এখন জলটা ভালো করে ঝরিয়ে নেব। এখানে একটা পুর বানিয়ে নিতে হবে। তার জন্য একটা সিদ্ধ ডিম গ্রেট করে নিলাম। ডিমটা গ্রেট করা হয়ে গেলে একটা সিদ্ধ আলুও এইভাবে গ্রেট করে নেব। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে বাইন্ডিংয়ের জন্য আলুটা অবশ্যই দেবেন। আমি ডিম আর আলু দিয়ে পুরটা বানাচ্ছি, আপনারা চাইলে পনির দিয়েও পুরটা বানাতে পারেন। এখন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চাট মশলা, সামান্য একটু চিলি ফ্লেক্স। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার পুর বানানো হয়ে গেছে। এখন একটা মাঝারি সাইজের বোলে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন আর 3 টেবিল চামচ চালের গুঁড়ো, 1 চা চামচ লবণ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চা চামচ, চাট মশলা হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, আর দিচ্ছি সামান্য একটু কালো জিরা। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম ব্যাটার হবে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এখন জল ঝরানো সিমের ভিতর পুরটা ভরে নিচ্ছি। পুরটা ভরে নিয়ে আঙুল দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, যাতে পুরটা বার হয়ে না যায়। সিম যারা পছন্দ করেন তারা তো এভাবে খাবেনই, কিন্তু যারা সিম পছন্দ করেন না তারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, কি অপূর্ব খেতে। তো একইভাবে সব সিমগুলো পুর দিয়ে এইভাবে ভরে নেব। তারপর ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে। তার জন্য প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। এখন পুর ভরা সিমগুলো ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই সময় হিটটা লো টু মিডিয়াম রাখতে হবে। সিমের এই কচুরি মুড়ি দিয়ে খেলে চপ সিঙ্গারা খাওয়াও ভুলে যাবেন। গরম ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এক পিঠ হয়ে গেছে, এখন একটা একটা করে উল্টে দেব। সিমের এই কচুরিগুলো লো হিটে ভাজলে খুবই মুচমুচে হয়। এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে। এখন একটা ছাকনা দিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর ভাজা হয়েছে। একইভাবে সবগুলো ভেজে তুলে নেব। এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, কতটা ভালো হয়েছে খেতে। এই রকম একটা স্ন্যাক্স রেসিপি থাকলে সন্ধ্যাবেলা চা কফির আসর পুরো জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।